আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আপনারা ভিডিওর থাম্বনেল আর ভিডিওর শুরু দেখেই কিন্তু আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কোথায় চলে এসেছি কুষ্টিয়া লালন শাহের এই মাজারে। তো চলুন দেখা যাক আজকের এই লালন শাহের এই মাজার এরিয়াটা সম্পূর্ণ আমরা ঘুরে দেখি। লালন শাহের মাজারের সামনেই কিন্তু এখানে বিশাল বড় মাঠ, এখানে কিন্তু কনসার্ট হয়ে থাকে যখন লালন শাহের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এখানে। আর এখানে কিন্তু অনেক দোকানপাট, আর এই হচ্ছে লালন শাহের গেট, আর এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করা হয় লালন শাহের মাজারে। লালন শাহের মাজারটি কিন্তু কুষ্টিয়ার যেখানে অবস্থিত, এই কুষ্টিয়ার দুই পাশে কিন্তু নদী আছে, এই নদীর মাঝখানে কিন্তু এই লালন শাহের মাজারটা অবস্থিত। আর এই কুষ্টিয়া শহরটা দেখেন কত সুন্দর, সবুজ শ্যামল, যেদিকে তাকাবেন শুধু সবুজ বৃক্ষে আচ্ছন্ন চতুর্দিকে। আর এখানে খুবই সুন্দর লাগতেছে, সাদা যেই মেম্বরটা দেখতেছেন এটি হলো লালন শাহের মাজার। লালন শাহ ছিলেন ভারত উপমহাদেশের তৎকালীন একজন সাধক পুরুষ, যিনি ছিলেন সুরকার, গীতিকার এবং নিজেই বাউল শিল্পী। এবং আমাদের এই অঞ্চলে, আমাদের এই বাংলার প্রত্যেকটি এলাকায় আমরা জানি বাউল সম্রাট হিসেবে আমরা একমাত্র জানি ওনাকেই, এই সাধক পুরুষ লালন শাহকে। এই লালন শাহ সম্পর্কে আমরা যতটুকু জেনেছি বা জানতে চেয়েছি, আমরা কিন্তু এতটুকুই জানতে পেরেছি যে নদীতে বেশি উনি এসেছিলেন, এই কুষ্টিয়াতে নদীর তীরে বেসেছিলেন। এখানকার যে মুসলিম পরিবারের একজন আলেম বুজুর্গ একজন ব্যক্তি ওনাকে নদীর ঘাট থেকে বাড়িতে এনে ওনার ছেলের মতো, সন্তানের মতো লালন পালন করে ওনাকে সুস্থ করে তুলেছিলেন। সে থেকেই কুষ্টিয়াতে রয়ে গেলেন বাউল সম্রাট লালন। লালন শাহের প্রত্যেকটি গানে কিন্তু আধ্যাত্মিকতার অনেকটাই ছোঁয়া পাওয়া যায়, কারণ ওনার গানের প্রত্যেকটি গানের মধ্যেই কিন্তু দেহতত্ত্ব গান, যে গানগুলো আমরা শুনতে পাই গ্রাম বাংলার প্রত্যেকটি বাউলের কণ্ঠে। কুষ্টিয়ার লালন শাহের মাজারের সামনেই কিন্তু দেখা যায় হরেক রকমের বাদ্য যন্ত্রের এই দোকানগুলি। এখান থেকে কিন্তু অনেকে অনেক কিছু কিনে নিয়ে যান, বিভিন্ন ধরনের দেখতে পারতেছেন এখানে বাদ্য যন্ত্র ওনাদের এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক শোপিসও আছে এই দোকানগুলিতে। যদি কখনো কুষ্টিয়াতে আসা হয় আপনাদের, তাহলে এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন। কুষ্টিয়ার ঐতিহ্য অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো সবাই আজকের এই ভিডিওটি কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এখানে ঘুরে ঘুরে অনেক ভালো লাগলো এই কুষ্টিয়ার লালন শাহের মাজার এবং মাজারের এরিয়াটা। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের এই মাজার এবং মাজার আঙ্গিনাটুকু যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবসময় গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনারা এই চ্যানেলে, হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর এই চ্যানেলের পাশেই থাকবেন, হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যারা ফেসবুক পেজে ফলো দিয়েছেন এবং সাবস্ক্রাইব করেছেন ইউটিউব চ্যানেলে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন গ্রাম এবং গ্রামের দৃশ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।